সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে জনসভাস্থল বিসিক শিল্প পার্কে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ প্রায় ২০ বছর পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকে কিন্তু পুরো যে সভাস্থল অর্থাৎ সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কের যে মাঠটি রয়েছে সেখানে আমরা দেখছি যে নেতাকর্মীদের কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন সাজে সজ্জিত হয়ে দলীয় পতাকা, জাতীয় পতাকা সহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে নেতাকর্মী এখানে আসছেন। দুপুর ২টার দিকে যে নির্বাচনী জনসভাটি রয়েছে সিরাজগঞ্জে, সেই জনসভা উপস্থিত হওয়ার কথা রয়েছেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসন এবং পাবনার যে ৫টি সংসদীয় আসন রয়েছে সেই দুই জেলার যে বিএনপির প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু পরিচয় করে দিবেন, এবং এই সিরাজগঞ্জের যে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা আসবেন, এবং সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আসলে নেতাকর্মীরা এখানে ভিড় জমাচ্ছেন, এবং সাজসজ্জার যে মঞ্চের যে কাজ সেটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে। যেগুলো সিরাজগঞ্জ যে ধানের শীষের প্রার্থী রয়েছে অর্থাৎ সিরাজ ২ আসনের যিনি ধানের শীষ মনোনীত প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি আমরা দেখছি যে তিনি আসলে তদারকি করছেন, এবং আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে যে তারেক রহমানের আগমনকে ঘিরে সিরাজগঞ্জের যে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ এবং তার যে নির্বাচনী জনসভাটি সফল করার জন্য তারা কিন্তু বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। তো আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী যে জনসভা সেখানে নেতাকর্মীরা আসছে, এবং আমরা দেখছি যে বেলা যত বাড়ছে নেতাকর্মীর সেই ভিড় কিন্তু আসলে বাড়ছে। এই সিরাজগঞ্জের যে নির্বাচনী জনসভা স্থল সেখানে কিন্তু আসলে সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি বাড়ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে তারেক রহমানের আগমনের জনসভার যে প্রস্তুতি তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে। জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না বলে জানিয়ে